দাবি করছে যে আপনি তার নিকট ঋণগ্রস্ত। আমরা তাকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছি এবং কিছু অর্থ দিয়েছি, কিন্তু সে তা গ্রহণ করেনি। সে এখন কোথায়? এখানেই যাব না। তাকে আসতে বলুন। আপনার যা আদেশ। ফয়সাল এফেন্দিকে আসতে বলো ছেলে। বলুন এফেন্দি, আপনি কি বলতে চান? জাহাপনা, আপনি আমার কাছে ঋণগ্রস্ত। আপনার কাছে আমি কিভাবে ঋণগ্রস্ত বৎস? এফেন্দি, আমি ব্যবসা করতাম। ব্যবসায় লোকসান হওয়ায় দেউলিয়া হয়ে গেলাম, আর এই কারণেই আমি অনেক ঋণের মধ্যে জর্জরিত। প্রতি রাতে ঋণ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম এফেন্দি। বাবা, জাহাপনা জানতে চান যে তিনি কিভাবে আপনার কাছে ঋণী। আমি যেমন বলেছি, প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম। গত রাতে আমার স্বপ্নে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এফেন্দি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে বলেছিলেন, আমার হামিদকে বলো প্রতি রাতে সে আমার উপরে যে সালাতুস সালাম এবং জিকির পাঠ করত, গত রাতে সে তা পাঠ করেনি। যাও এবং গিয়ে তোমার প্রয়োজনের কথা তাকে বলো। তিনি এমনটা বলেছিলেন আফেন্দি। তিনি কি বলেছিলেন? কি বলেছিলেন? আমার হামিদকে এগুলো নিন। তিনি কি বলেছিলেন তা কি পুনরায় বলবেন? আমার হামিদ এগুলো নিন। আরো একবার বলুন তিনি কি বলেছিলেন। প্রিয় নবী আমাকে স্বপ্নের মধ্যে বলেছেন যে আমার হামিদকে এটাও নিন। আর একবার বলুন আমার হামিদ এটাও নিন। বাবা, এ পরিমাণ কি আপনার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট পাশা, আমি তৎক্ষণাৎ আমার ঋণ পরিশোধ করব। নিরাপদে থাকুন। জাহাপনা, আপনি তো অনেক অর্থই তাকে দিয়ে দিলেন। আপনি কি বলছেন পাশা? আল্লাহর কসম, তিনি যদি আমার সমস্ত ধন সম্পদ, এমনকি আমার রাজত্ব ও যদি চাইতো, আমি তাকে দিয়ে দিতাম। গত রাতে আমি কাজে ব্যস্ত ছিলাম পাশা। কাজ করতে করতে আমি টেবিলে ঘুমে গিয়েছিলাম পাশা। আমি দুধ পড়তে ভুলে গিয়েছিলাম। ভুল হয়ে গেছে পাশা। আল্লাহ আমাকে ক্ষমা করুন।